ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বায়োস্কেপ। আজকে আমরা শিখব কিভাবে ডিসকভার স্টুডিও ভিজুয়ালাইজার দিয়ে 3D অ্যান্ড 2D নন বন্ডিং ক্যালকুলেশনের পাবলিশেবল ফিগার তৈরি করতে পারি। সো লেটস বিগিন। প্রথমে আমরা ডিসকভার স্টুডিও ওপেন করে নিলাম। তারপর টপ লেফট কর্নারের ফাইল অপশন থেকে ওপেনে ক্লিক করে আমাদের টার্গেটেড প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সটি ওপেন করে নিব। এরপর যেহেতু ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক, তাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে কালার অপশন ক্লিক অন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিলেক্ট হোয়াইট কালার। Now select ligand, then click on defined ligand, then click on ligand interaction. এখন আমরা নন বন্ডিং এর ইন্টারঅ্যাকশনগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে চাই যে কোন কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে আমাদের লিগ্যান্ডটি ইন্টারঅ্যাকশন করছে। এজন্য আমরা প্রথমে স্ট্রাকচারে যাব, তারপর লেভেলে কি অবজেক্টের এখানে আমরা অ্যামাইনো অ্যাসিড সিলেক্ট করব এবং তারপর 3 লেটার অ্যান্ড আইডিজ সিলেক্ট করব, ফন্ট সিলেক্ট করে দিতে পারি এবং ফন্ট সাইজ আমরা 20-তে রাখছি। তারপর আমরা অ্যাপ্লাই ক্লিক করব। আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে আমরা প্রথমে আমাদের ডিস্টেন্সগুলো দেখতে চাই। এজন্য আমরা এখানে শো ডিস্টেন্স নামক একটা অপশান হচ্ছে আমাদের রাইট সাইডে আমরা পাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডিস্টেন্সগুলো দেখাবে এবং এই ডিস্টেন্সগুলো যেহেতু অন্য কালারে দেখাচ্ছে, এটা আমাদের জন্য একটু দেখতে কষ্ট হচ্ছে। এজন্য আমরা প্রথমে কালারে যাব, গিয়ে হচ্ছে কালার, দেন আমরা ব্ল্যাক কালার দিব। ব্ল্যাক কালার দিন আবার একইভাবে কালারে গিয়ে কালার বাই এলিমেন্টে ক্লিক করব। তাহলে আমাদের এলিমেন্ট অনুযায়ী কালার হবে এবং অন্যগুলো ব্ল্যাক থাকবে, যেটার কারণে এটা আমাদের দেখতে সুন্দর হবে। এখন আমাদের ফিগার তৈরি করা কমপ্লিট। আমরা এখন আমাদের সুবিধাজনকভাবে ঘুরিয়ে ফিরিয়ে রেখে এটা আমাদের স্নিপিং টুল দিয়ে আমরা এটা রেসেস নিয়ে আমরা আমাদের ম্যানুস্ক্রিপ্টের জন্য রেডি করতে পারি। এরপর শো 2D ডায়াগ্রামে ক্লিক করলে আমরা 2D ডায়াগ্রামটি আমাদের তৈরি হবে। এরপর আমরা আমাদের ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এটাকে ডিসপ্লে স্টাইলে ক্লিক করে এই ডায়ালগটি আমরা ফলো করলে এই ফিগারটি পরিবর্তন হয়ে আমাদের পাবলিকেশন কোয়ালিটি ফিগার তৈরি হবে। আমরা আমাদের ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারি এবং ফন্ট সাইজ আমরা 2 ছিল, এটাকে চেঞ্জ করে 1.8 রাখতে পারি। এটা আপনার প্রয়োজন মতো আপনি রাখতে পারেন এবং রাখার পরে এটা আপনি যতবার অ্যাপ্লাই ক্লিক করবেন ততবারই এটা আপডেট হতে থাকবে কমান্ডগুলো। এরপরে বাকি উইন্ডোতে যেতে হবে। অ্যাটমে ক্লিক করলাম, করে হচ্ছে আমরা বল অ্যান্ড স্টিক এটা হচ্ছে সিলেক্ট করব। বল সাইজ এবং স্টিক সাইজ এটা যদি একটা আরেকটার অর্ধেক থাকে তাহলে এটা ফিগারটি দেখতে সুন্দর মনে হবে। এখানে শো সলভেন্ট অ্যাক্সেসেবল সার্ভিস অপশনটা আছে, সেটাও আমরা টিকমার্কটি উঠিয়ে দিব, এটা আমাদের প্রয়োজন নেই। দেন অ্যাপ্লাই ক্লিক করলে এটি ইনফরমেশনগুলো আপডেট হবে এবং রেসিডিউতে ক্লিক করলাম, করে হচ্ছে আমরা আমাদের এই লেখাগুলো ডিস্ক অপশনে রাখবো। এরপর আমাদের এই বল সাইজ মানে লেখার যে সাইজটা এটা চেঞ্জ করতে পারি। দেন ইন্টারেকশন টাইপ আমরা নন ক্লাসিক্যালটা টিকমার্ক উঠাই দিতে পারি অথবা রাখতে পারি, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এবং আমরা এটা আসলে অ্যাপ্লাই একবারে ক্লিক করতে পারি অথবা বারবার চাইলে ক্লিক করতে পারি। শো ডিস্টেন্স দিলে হচ্ছে ডিস্টেন্সগুলো দেখাবে, যেটা আমাদের 3D স্ট্রাকচারের মতো হবে। এইভাবে আমরা চাইলে একদম পাবলিকেশন কোয়ালিটি ফিগার তৈরি করতে পারি। আমরা চাইলে ইচ্ছে মতো এটাকে ঘোরাতে পারি, ফ্লিপ হরিজন্টালে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো ফিগার তৈরি করে স্ক্রিনশট নিয়ে আমার ম্যানুস্ক্রিপ্টের জন্য রেডি করতে পারি। থ্যাংক ইউ।